ছিলাম বিভিন্ন কারণে, যার জন্য কালকে আপনাদের সাথে আসা হয়নি মার্কেট নিয়ে আলোচনা করার জন্য। তো আমরা এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে গোল্ডের 30 মিনিটের টাইম ফ্রেম। তো গোল্ডের 30 মিনিটের যে টাইম ফ্রেম, সেই টাইম ফ্রেম অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি যে গোল্ড বিগত গতকালকে পরশুদিনকার গোল্ড আমাদের এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্ট থেকে মার্কেট সেল হয়েছে। তো এই পয়েন্ট থেকে মার্কেট যখন লাস্ট সেল হয়েছে, এই লেভেলটা থেকে মার্কেট সেল হওয়ার পরে মার্কেট আমাদের যে এক্সপেকটেশন ছিল, মার্কেট আমাদের যে লো আছে, আমাদের যে এর আগে যে বড় সেল হওয়ার পরে যে বড় সেলের যে লো আছে, সেই লো অব্দি মার্কেট যাওয়ার কথা, নিচের দিকে নিম্নমুখী হওয়ার কথা। আমাদের যে লো আছে, এই যে একটা লো আছে, এখানে আর একটা লো আছে, তারপরে এটার যেটা ডিপ যে লোটা আছে, আমাদের যে লেভেলটা আছে, আমাদের এক্সপেকটেশন ছিল যে মার্কেট যেহেতু বড় ডাউনের পরে এখান থেকে গেছে সাইডওয়েজ এবং এখান থেকে একটা সেল আমরা ওইদিনকে দেখছি অ্যাগ্রেসিভ। আমাদের এক্সপেকটেশন ছিল যে মার্কেট আমাদের এই লোতে আসবে। এখন আসবে বা আসতেই হবে এরকম না, আমাদের যেটা মানে টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সব মিলিয়ে আমাদের যেটা বলে মার্কেট যেখানে আসার কথা। যাই হোক, এখন মার্কেট যে অবস্থাতে, মার্কেট যেখানে এখন আছে আমরা যেটা দেখতে পাচ্ছি, তো এটা 30 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী যদি আমরা দেখি, তো মার্কেট গতকালকে গতকালকে মার্কেট এই লেভেল থেকে শুরু করে এই লেভেলের ভিতরে মার্কেট গতকালকে ছিল। গতকালকে এই লেভেল থেকে শুরু করে মার্কেট এই লেভেল অব্দি মার্কেট ছিল। এখান থেকে মার্কেট যখন সেল হয়েছে, এখান থেকে মার্কেট সেল হওয়ার পরে আমাদের এই লেভেলে আর মার্কেট সেকেন্ড টাইম মানে আর যায়নি মার্কেট। তো আমাদের এক্সপেকটেশন ছিল যে আমাদের এই লেভেল যদি ব্রেক করে তাহলে আমরা এখান থেকে ঊর্ধ্বমুখী আমরা দেখতে পাই। তো আমাদের সেই লেভেলটা আর ব্রেক হয়নি। তো আমরা যদি এই 30 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী আজকের যে ইন্টারডে যে মার্কেট স্ট্রাকচার আমাদের কাছে আছে, আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইন্টারডে এটা হচ্ছে আজকের ওপেনিং প্রাইস হচ্ছে এটা, এটা হচ্ছে মার্কেটের আজকের ওপেনিং প্রাইস। এখান থেকে সকাল থেকে মার্কেট আমরা দেখতেছি একটা বুলিশ, এখান থেকে মার্কেট সকাল থেকে আমরা দেখতেছি ছোট ছোট ক্যান্ডেল তৈরি করে এখান থেকে মার্কেট বুলিশ। এবং আমাদের এই যে লেভেলটা আছে, এই যে লেভেলটা আছে সেলিং লেভেলটাতে সে মার্কেট টাচ করছে এবং এখান থেকে মার্কেট আমরা এখন কিছুটা নিম্নমুখী আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এখান থেকে কিছুটা নিম্নমুখী। তো আমাদের এখন বাজে 5টা 7। তো ইউএস সেশন শুরু হওয়ার আগ পর্যন্ত আমরা যদি আমাদের শর্ট টাইম ফ্রেম মিলিয়ে আমরা যদি স্ক্যালপিং বলেন, আমরা যদি সম্ভাব্য মার্কেট প্রাইস আমরা যদি দেখি, তারপরে তো বৈশ্বিক রাজনীতি, যুদ্ধ, এগুলো তো আছেই। তো মোটামুটি আমাদের যে এক্সপেক্টেড, আমাদের একটা স্ট্রং সাপোর্ট লেভেল, এটা আমাদের একটা স্ট্রং সাপোর্ট লেভেল এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টারডে অনুযায়ী। আমাদের এটা স্ট্রং সাপোর্ট লেভেল, আর ইন্টারডে অনুযায়ী এটা আমাদের গতকালকের এবং এটা আমাদের আজকের হাই। তো আমাদের এক্সপেকটেশন থাকতে এই হাইটা যদি ব্রেক করে দেন আমরা এখান থেকে ঊর্ধ্বমুখী আমরা দেখতে পারি। যদি আমরা দেখি যে মার্কেট আমাদের লোটা ব্রেক করছে, তাহলে আমরা এখান থেকে সেলিং মোমেন্টাম আমরা এখান থেকে আশা করব। আমরা দেখবো যে মার্কেট কি এভিডেন্স দেয় ইউ সেশন শুরু হওয়ার পরে। তো বর্তমানে রাইট নাও আমরা যদি দেখি যে আমাদের যে জোন আছে, আমাদের এটাই হচ্ছে জোন, এই হাই এবং এই লো, এইটা ব্রেক যেই দিকে করবে মার্কেটের পরবর্তী মোমেন্টাম সেই দিকে হবে, উপর দিকে হলে উপর দিকে, নিচের দিকে হলে নিচের দিকে। আমরা ফিফথ ইউজ করি, আরো বিভিন্ন ধরনের অ্যানালাইসিস আছে যেগুলো আপনাদের সামনে আসলে আমার করা হয় না এরকম ফিফথ ইউজ থেকে শুরু করে এটা বিভিন্ন চ্যানেল ইউজ, কারণ এগুলো আপনারা আপনাদের মতো করে দেখবেন। ওটাও আমি করি, আমার যারা আছে এখানে আমার সাথে যারা কাজ করে তাদের তাদের সাথে আলহামদুলিল্লাহ, তাদের সাথে আমি এগুলো শেয়ার করি বা তাদেরকে বলি। এটা জাস্ট আপনাদের সাথে মার্কেটের একটা সম্ভাব্য প্রাইস এবং মুভের অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করা। ডিটেলস আরো যারা আমার সাথে কাজ করে আমরা তাদের সাথে ডিটেলস গুলো শেয়ার করি, কারণ এখানে ডিটেলস শেয়ার করা হয় না। তো যদি আমরা এখানে প্রাইস অ্যাকশনটা দেখি, আমাদের মিডলে এখানে আমাদের এই যে একটা চ্যানেল দেখতে পাচ্ছেন, আমাদের লেভেল এখানে টানা আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে লেভেলটা আছে। তো এই যে লেভেলটা আছে এটা হচ্ছে সম্ভাব্য আমাদের সাপোর্ট, যে মার্কেট যেহেতু ইন্টারডে হাই এখান থেকে নতুন ক্রিয়েট করার পরে মার্কেট আমরা এখান থেকে দেখতেছি যে এখন
আমাদের এক্সপেকটেশন থাকবে আমাদের এই যে লেভেলটা আছে এই লেভেলটাতে আসার পরে এখান থেকে আমরা যদি মার্কেট সেল না হয় তাহলে এখান থেকে অ্যাগেন আমাদের এই হাই পর্যন্ত আমরা দেখতে পারি। হাই ব্রেক হইলে তারপরে যখন স্ট্রাকচার চেঞ্জ করবে তখন হবে মার্কেটের অন্য হিসাব অন্য। তো আমাদের যেটা এক্সপেকটেশন থাকবে যে মার্কেট এখান থেকে আমাদের এই যে লেভেলটাতে আসবে, এটা আমাদের সম্ভাব্য। হ্যাঁ, যদি এই লেভেলটা ব্রেক করে, যদি এই লেভেলটা কি করে ব্রেক করে, নিচের দিকে যদি লেভেলটা ব্রেক করে, তাহলে আমাদের এক্সপেকটেশন এখান পর্যন্ত মিনিমাম আসবে। যে যারা স্ক্যালপিং করতে চাচ্ছি আমরা, যারা স্ক্যালপার আমরা এখান থেকে সম্ভাব্য এভিডেন্সের সাথে এখানে আমরা বাই করতে পারি। এখান থেকে কিছুটা ঊর্ধ্বমুখী প্রাইস আমরা দেখতে পারি। এখান থেকে স্ক্যালপিং করলে যদি এখানে এভিডেন্স আসে তাহলে এখান থেকে স্ক্যালপিং করলে ভালো একটা টিপস এখান থেকে আমরা নিতে পারি মার্কেট থেকে। আর আমাদের এটা হচ্ছে ইন্টারডে লো, ইন্টারডে হাই। আপনারা যদি ইন্টারডে লো আর হাই মার্ক করার পরে এখানে যদি আপনারা ছোট ছোট স্ক্যালপিং আপনারা এখান থেকে করতে চান তাহলে আপনাদের সাথে এই যে হচ্ছে লেভেল। আমি যদি আমি যদি 5 মিনিটের টাইম ফ্রেমে যাই, আপনাদের সাথে যদি আমি 5 মিনিটের একটা টাইম ফ্রেম যদি আমি শেয়ার করি, 5 মিনিটের টাইম ফ্রেমে আপনারা দেখেন, 5 মিনিটের টাইম ফ্রেম। তো 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী মার্কেট যেহেতু এই যে স্ট্রাকচারটা আছে, এই যে লেভেলটা আছে, এই স্ট্রাকচারটা মার্কেট এখান থেকে কি করছে, মার্কেট ব্রেক করছে। এই স্ট্রাকচারটা মার্কেট ব্রেক করার পরে মার্কেটের নতুন ইন্টারডে তারা এখানে হাই ক্রিয়েট করছে। তো আমাদের যেটা এক্সপেকটেশন থাকছে যে মার্কেট মিনিমাম আমাদের যে স্ট্রাকচারটা ব্রেক করে উপরের দিকে মার্কেট এখান থেকে চলে গেছে। তো ইন্টারডে অনুযায়ী আমাদের এক্সপেকটেশন থাকবে যে মার্কেট এখন যে মোমেন্টামে আছে এখান থেকে প্রাইস কিছুটা রিজেকশন হওয়ার পরে আমাদের লেভেলে আসবে। এখান থেকে আমরা কিছুটা বাইং আমরা দেখতে পারি। 5 মিনিটের চার্ট বা 15 মিনিটের 30 মিনিটের চার্ট। আমাদের এই লেভেলটা যদি ফাইনাল যদি রেসপেক্ট না করে, যদি দাম নিম্নমুখী হয় তাহলে আমরা এখান থেকে আমাদের এই যে সাপোর্ট পর্যন্ত আমরা এখান থেকে সেল এক্সপেকটেশন আমাদের থাকবে ইন্টারডে অনুযায়ী। ইউএস সেশন ওপেন হওয়ার পরে এগুলো আর কোনো ভ্যালিড থাকবে না। আমি আবারও বলছি, ইউএস সেশন ওপেন হওয়ার পরে আপনাদের সাথে এখন আমি যে কথাগুলো বললাম এর কোনো ভ্যালিড থাকবে বলে মনে করি না। কারণ ইউএস সেশনে মানে ইউএস সেশন ওপেন হওয়ার পরে তার যে মার্কেটের মুভ আসবে, মার্কেটের কি পরিমাণ ভলিউম থাকবে, ভোলাটিলিটি থাকবে, সেটা ইউএস সেশন ওপেন হওয়ার পরে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, তবে ইউএস সেশন ওপেন হলেও আমাদের এই যে সাপোর্ট লেভেল, আমাদের ইন্টারডে রেজিস্ট্যান্স লেভেল, দুইটা যে কোনো একটা ব্রেক করলে আমরা তার ভিতরে দেখবো। যদি না করে, যদি এরকম এই যে লেভেলের ভিতরে কালকে থেকে দেখতেছি এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এখানে, এরকম যদি আমাদের প্যাটার্ন জিগজ্যাগ এখানে মার্কেট তৈরি করে তাহলে এই সাপোর্ট রেজিস্ট্যান্স এর ভিতরে তাহলে আমরা সাইডওয়েজ এর ভিতরেই দেখবো। এখান থেকে সম্ভব আমরা যে জোন গুলো আছে বের করে আমরা এখান থেকে স্কালপিং করার চেষ্টা করবো। এই হচ্ছে এখন পর্যন্ত আজকের আপডেট। আপনারা সাথেই থাকুন মার্কেটের। এই মার্কেটের আজকে নিউজ আছে। আজকে মার্কেটে যদি আমি দেখি আজকে 18 তারিখে 7:30টার দিকে যে কোর প্রাইস এখানে ছোট মানে মিডিয়াম ইম্প্যাক্টের নিউজ আছে। তো আমরা দেখবো এখানে নিউজের এভিডেন্স কি আসে। এখানে নিউজের এভিডেন্স যা আসতেছে এখানে আমরা দেখতেছি অনেকটা ডিফারেন্স আমাদের আগের ডাটা এবং ফরকাস্ট যেটা সম্ভাব্য ডাটা। তো আমরা দেখবো এখানে কি নিউজ আসে। তো তার উপরে ডিপেন্ড করবে মার্কেট কি করে। এবং এই সপ্তাহের শেষের দিকে আমরা যদি দেখি, এই সপ্তাহের শেষের দিকে আমাদের ফ্রাইডেতে আমাদের মোটামুটি এখানে ভালো নিউজ আমরা যদি দেখি যে ফ্রাইডেতে আমাদের এখানে অ্যাডভান্স জিডিপি, কোর প্রাইস ইন্ডেক্স থেকে শুরু করে ফ্ল্যাশ ম্যানুফ্যাকচারিং, ফ্ল্যাশ সার্ভিস, হ্যাঁ রাত্র 9টায় নিউ হোম সেলস, হ্যাঁ ভালো নিউজ আছে শুক্রবার দিন। তো আজকে ইন্টারডে অনুযায়ী আমরা যদি এখানে দেখি তো এটাই হচ্ছে আমাদের বাইং সেলিং লেভেল। হ্যাঁ, যে লেভেলটাতে এখন মার্কেট আছে এই লেভেলটা 5 মিনিটের টাইম বা 15 মিনিটের টাইম অনুযায়ী এখানে একটা ছোট একটা মিনি সাপোর্ট। তো এই সাপোর্টটা মার্কেট রেসপেক্ট নাও করতে পারে। মার্কেটের মানে ভ্যালিড যেটা আমরা দেখি যে এই যে জোনটা ব্রেক করে এখানে গেছে এটা হচ্ছে মার্কেটের স্ট্রং সাপোর্ট। যদি মার্কেট আমাদের এখানে আসে, এখানে যদি মার্কেটে করতে করতে আসে এখান থেকে আমরা কিছুটা ঊর্ধ্বমুখী ভাবে আমরা দেখতে পারি। এটা আমাদের এক্সপেকটেশন থাকবে মার্কেটে। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।